পিঞ্জিরা রইছে পড়িয়া ভাই ভাতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আমার মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখির নাম কি হইল ময়না দিয়া কাছে গেলে কয়না কথা আইয়াছে লোহার বেরি বাধা মানে না আমার প্রাণ পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখিরে খাওয়াইতাম আদর কইরা সেও গেছে আমায় ভালাইয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাড়িয়া পাখিরে খাওয়াইতাম আদর কইরা সেও গেছে আমার ভালাইয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাড়িয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাড়িয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল কি মন পাখি আমার মন পাখি তোর সাথে আমার কথা ছিল কি তোর সাথে আমার কথা ছিল কি তোর সাথে আমার কথা ছিল কি আচ্ছা আচ্ছা সবাই আমি দুটো কথা বলে দর্শকের সাথে যাব আজকে মঞ্চে আমাকে দেখা যাবে না সেটা হচ্ছে মিরপুর ক্যাডেট কোচিং এর পঞ্চম শ্রেণীর অর্থাৎ প্রি ক্যাডেট সেকশনের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে বিশেষ করে আমাদের প্রি ক্যাডেট সেকশনের কোঅর্ডিনেটর দিলরুবা মনির উদ্যোগে আজকের এই নৈশভোজ
নৈশভোজ, এই নৈশভোজের দিলরুবা ম্যাডাম দেখেছেন, দিলরুবা ম্যাডামের উদ্যোগে আজকের এই নৈশভোজ এবং সবার উপস্থিতি, বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীর সাথে জড়িত ছাত্রছাত্রী বাদে যারা আমরা সেবামূলক কাজে অর্থাৎ শিক্ষকতায় বা যারা অন্যান্য সহযোগিতায় আছি, সবার একসাথে হয়ে আমরা দিলরুবা মনে চেয়েছে যে আমরা ষষ্ঠ শ্রেণীতে যারা আছে ক্যারেট সেকশনে তাদের সাথে আমাদের একটা আজকে সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাবো। তো আজকে যাই হোক, শুক্রবারের দিন সবার পারিবারিক এবং সামাজিক প্রোগ্রামের কারণে অনেক অনুপস্থিত। তো যা যে কোনো কাজে যে উদ্যোগী হয়, যে উদ্যোগ নেয়, সে হচ্ছে সেরা। উদ্যোগ নেওয়ার পরে যারা কাজ করে এই সেরা মানুষের সাথে তারাও সেরা। সেই সাথে উদ্যোগ নেওয়ার পরে কাজ করার পরে আয়োজন হওয়ার পরে যারা উপস্থিত থাকে, কষ্ট করে আসে, তারাও সেরা। তো যারা আপনারা উপস্থিত আছেন, অনেক কষ্ট করে এসেছেন, আহা, এই জন্য আপনারা আমাদের চেয়েও সেরা। তা আপনাদেরকে অভিনন্দন। যারা কষ্ট করে এখন পর্যন্ত এখানে বসে আছেন, কিসের যেন আশায়, কিসের যেন নেশায়, কিসের যেন প্রত্যাশায়, তাহা আমার এখন সাথে নয়, তাহা আমার এখন হাতে। তো এই হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছি, এটা একটা প্রাথমিক, এটা হলো ওয়েলকাম, কি বলবেন, ওয়েলকাম ড্রিঙ্কস। সেই ওয়েলকাম ড্রিঙ্কস এর মতো করে এটা হচ্ছে ওয়েলকাম প্যাকেট। ম্যাডাম আমাদের জন্য ওয়েলকাম প্যাকেট এনেছে। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে আকর্ষণীয় হলো যে অল কাইন্ডস অফ ফুড মেড বাই দিলরুবা এন্ড ডগ। সারা দিন সে কষ্ট করে রান্না করেছে, তার সাথে সাথী ছিল ক্লাস 5 এর যারা জড়িত, বিশেষ করে টিচার যারা ছিল ওখানে, তানজিনা, তারপরে হলো ফরিদা, এর সাথে আমার ছোট ছোট দুটা আসলে স্টুডেন্ট ওরা, তারপরে ওরা এখানে শিক্ষকতা করে। ওরা সাথে ছিল, পাশে ছিল, মোবাইল টিপেছে, দেখেছে, মনে হয় খুব সময় পেঁয়াজ কেটেছে, শশা কেটেছে, সবচেয়ে বড় কথা সাথে ছিল। তা আমি ওদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে এটা করার জন্য প্রশংসা পাওয়ার সুযোগ নেই, তার কারণ প্যাকেটটা অনেক পরে নিয়ে এসছে। সকাল থেকে সে বাজার করেছে অনেক কষ্ট করে, গরমের মধ্যে এসে ভাত খেলে এরকম, ও আজকে যে গরম, তার মানে সে বাজার করে আছে, দেখাইলো। তার নাম সাদেক, তার নাম হলো সাদেক, সে বাজার করেছে। আমি বললাম বাজার করে রান্না করে এটা যে খাবো, যেটার মধ্য দিয়ে যে জিনিসটাতে খাবো, প্যাকেট করে মনে নেই, সেই প্যাকেটটা আমরা এখন আনলাম, তাহলে সে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আসলে আজকে এই সময়টা আমাদের মনের মধ্যে, কারণ আমাদের মনে প্রাণে ধ্যানে আমাদের আসলে গান এবং আনন্দ বা কিছু সময় আমরা আসলে কাটাতে চাই, কিন্তু দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে উৎকণ্ঠা, মানে একটা পরিবেশ যাচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় উৎকণ্ঠা হলো মিরপুর ক্যাট কোচিং এখনো বেতন দেয়নি। এই উৎকণ্ঠার জন্য কিসের পায়েস, কিসের পিঠা, কিসের গান, কিসের প্রাণ, সব তারপরেও জীবন চলবে, চালাতে হবে, আনন্দ থাকবে, থাকতেই হবে ইনশাআল্লাহ। কারণ আনন্দ ছাড়া মানুষ বাঁচে না, আনন্দ করতেই হবে। আনন্দ না হলে সারাদিন খাইলাম, শুনলাম, আমরা ঘুমাইলাম, কিন্তু ভিতরে আনন্দ নাই, ওই খাওয়ার কোনো মূল্য নেই। যেমন আনন্দ ওনার ভিতরে কিছু আছে না, আছে কিন্তু হাসি, এই হাসি কত মানুষ যে তার জীবনে তার জন্য দিয়েছে হাসি, তার এই সুন্দর হাসি, হাসতে যে পারে সে পৃথিবীতে অনেক জয়লাভ করতে পারে, অনেক কিছু। হাসি একটা কোয়ালিটি, আমরা হাসবো। আর হাসার আজকে উপলক্ষ হচ্ছে পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট সেকশনের দিলরুবা মনির আয়োজনে আজকের এই আনন্দ ঘন মুহূর্ত। আমরা সবাইকে দিলরুবার জন্য একটু করে দেন, পাশাপাশি সবাই একসাথে আমরা একটা আনন্দ করবো, যতক্ষণ থাকবো। কত সুন্দর আয়োজন, একটি সমস্যা, এটা নাস্তা,
একটি তেলের পিঠা, ও দুটো আছে, তার সঙ্গে আহ এই, ধরো। তাহলে আমরা সবাই মিলে আনন্দ করতে রাজি, নাচে গানে কবিতা আবৃত্তিতে। আজকে আমরা জানি সবসময় অঙ্কিত টিচার দেখলে বাচ্চারা মোটামুটি একটু ভয় ভীতি হয়ে কাপড় ধরে থাকে, আর সেই অঙ্কিত টিচার গান গাচ্ছে, তাহলে আমরা কোথায় চলে আসছি? তার মানে কি আনন্দ আমাদের বেড়ে যাচ্ছে? আরে পকেটে টাকা নেই, সমস্যা কি? মুখে তো আনন্দ আছে, সেই প্রমাণ করে দিল আজকে অঙ্কিত টিচার। হাল্লাদ ছিল মাশাআল্লাহ, হাল্লাদ ছিল মাশাআল্লাহ। তার সাথে এই লোকটাও যে গান গায়, এই লোকটা সবাই জানে ভদ্রলোক, সবাই জানে নরম লোক, সবাই জানে এখানে সবাই যদি বই উল্লেখ করে ইনি সবসময় একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। উমা তার মধ্যেও থেকে এরকম অবস্থা। তাহলে তাহলে এই মঞ্চটা শুধুমাত্র শিল্পীদের জন্য নয়, শিল্পী বানানোর জন্য এই মঞ্চ। সেই সাথে আমাদের কিসের জন্য গান গেয়ে গেল? আলামিন স্যার, মাশাআল্লাহ। শুধু বাংলা না, সে মুদির কাছেও গেছে, সে হিন্দি কেন গাই? আর কেউ আসি আমরা? ওই যে আছে গান নাচ সবই হবে, ঠিক আছে। আর সেই সাথে আমার মনে হয় ক্লাস 5 এর যারা শিল্পী টিচার, তাদের মধ্যেও আছে অরূপ, আছে সাদেক, আছে এসএম কে, ও আচ্ছা। তারপরে আরো বোধহয় খুব সম্ভব আমার যে আমার কন্যারা আছে এখানে, আবাসিকের কন্যারা, এর মধ্যে ওই যে জান্নাত আছে, খুব সুন্দর আছে। ও একটু অসুস্থ, ও আসতে কালকে বাড়ি থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে, এখন যদি সুস্থ ফিল করে তো নাচ দেখাবে একটা, সমস্যা নেই। তার সাথে তানজিনা তো আছেই, তানজিনার একটা নাচ, আমি সব ওই নাচে খুব ভক্ত, হ্যাঁ খুব ভক্ত। আমি ওকে বলি যদি সম্ভব হয় তোমার ফিজিক্যালি ফিট থাকো, ভালো থাকে, ভালো লাগে, তোমার যদি কোনো সমস্যা না থাকে সবাই নাচটা দেখাবা। নাচটা কেন যেন ভালো লাগে আমার কাছে, বিশেষ করে গানের কারণে। গানটা কি সেটা পরে শুনবো। তো তার আগে সবার হাতে নাচটা গেছে। এই সাথে আমাদের সাথে আজকে আমাদের আনন্দ ঘন মুহূর্তটাকে আরো সুন্দর করার জন্য, জমক করার জন্য, সফল করার জন্য আমাদের পাশে আমার সাথে আছে আমার বন্ধু বাবলু, তবলা বাজায়। আমার দুঃখ একটা, এসে টেলিভিশন রেডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলা বাজায় কিন্তু পারে না, তারপরও সে বাজায়। আজকে নতুন অতিথি আসছে আমাদের, নামটা কি? হ্যাঁ কি নাম? ফরহাদ। উনি কিবোর্ডে আসছেন আমাদের মাঝে, এত কোনো ওনার জন্য করতে হবে। আমরা কিছুক্ষণ আসলে এটা কোনো অনুষ্ঠান নয়, জাস্ট হয়েছে আমরা একটু কিছু